চলো আজকে ডিম পাউরুটি ভাজতে ভাজতে তোমাদের সাথে আরাবিয়ানদের কিছু কালচার সম্বন্ধে শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু দোয়া করবো আমার জন্য। আমি অনেক অসুস্থ, আমার কণ্ঠটা শুনে তোমরা অবশ্যই অলরেডি বুঝতে পারতেছো। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা ভিডিওতে যদি ভুলও কিছু বলে থাকি, কারণ এমনি অসুস্থ, কি বলতেছি না বলতেছি হয়তো নিজেও বুঝতেছি না। তো আজকে তোমাদের সাথে আমি ডিম পাউরুটি ভাজবো বিকেলবেলা। তো ডিম পাউরুটি ভাজতে ভাজতে তোমাদের সাথে আরবিয়ানদের কিছু কালচার সম্বন্ধে শেয়ার করি। এই দেশে মূলত এই দেশে মেয়েরা যত সুন্দর হবে তত টাকা দিয়ে ছেলেরা তাদেরকে বিয়ে করবে। মেয়ে যত বেশি সুন্দর তত বেশি অ্যামাউন্ট ওদেরকে দিতে হয়। আর এখানকার মেয়েরা ছোট থেকে একা একা রুমের ভিতরে বড় হয়, বাসার ভিতরে। আমাদের বাংলাদেশের মতো না যে স্কুল কলেজ ছুটি হলো কোথাও বেড়াতে যাচ্ছি কাউকে নিয়ে, এই ধরনের না। এখানে স্কুলের একটা বাস থাকে, ওই বাসে সকালে ওই বাসে করে নিয়ে যায়। বাস প্রতিটা বাড়ির সামনে সামনে বাসগুলো এসে টাইম মতো থামায়। তো ওই বাসার সামনে থেকে ওরা বাসে উঠে চলে যায় স্কুলে। আবার স্কুল ছুটি হলে তখন ওই বাসে করেই এনে আবার বাসার সামনে নামায় দেয়। একা একা এখানে জীবনও পায়ে হেঁটে কোনো মেয়েরা চলাফেরা করে না। যখন বাসায় আসে, বাসায় এসে খাওয়া দাওয়া করে যার যার রুমের ভিতরে শেষে থাকে, রুম থেকে বের হয় না, বাসার বাহিরে বের হয় না। যেমন ধরো ওরা ওদের আত্মীয় স্বজনদেরও ঠিক মতো চিনতে পারে না। কিছুদিন আগে যে কফিল, মানে আমার যে বাবার বোনের ছেলে আসছিল, মানে কি যেন দিতে আসছিল। তো আমি আমি জিজ্ঞাসা করছি যে কে এগুলা দিয়ে গেছে, বলে কি ওর চাচা দিয়ে গেছে। তো আমি বলতেছি তোর চাচার নাম কি? পরে ও যখন বলল যে আব্দুল্লাহ, তখন আমি কে, আব্দুল্লাহ কি তোর চাচা? আব্দুল্লাহ হইলো তোর ফুফাতো ভাই, তোর বাবার বোনের ছেলে ওইটা। বলে কই ও আচ্ছা, ওই আমার ফুফাতো ভাই। আমি কই কেন, তোরা চিনস না? কয় না। তাহলে দেখো ওদের আত্মীয় স্বজন ওরা ঠিক মতো চিনে না। আর ওদের আত্মীয় স্বজনের মুখ ওরা কবে দেখে জানো? একদম ঈদের দিন। ঈদের দিন আসলে সকালবেলা যাবে, গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে কথা বলে চলে আসবে। ওই দিনই শেষ। আর কিন্তু বছরে ওদের সাথে দেখা হয় না, অথচ বাড়ি কিন্তু কাছেই। 2-3 বাসা পার হইলেই ওদের বাড়ি। আত্মীয় স্বজনটা কিন্তু কাছাকাছি। তো এই দেশের মানুষদের একটু আউট নলেজটা কম থাকে। মানে ঘরের ভিতরে বন্দি একা একা বড় হয়, তো বাহিরের পরিবেশে একা একা চলাফেরা করে না। এই জন্য ওদের আউট নলেজটা বেশি থাকে, কম থাকে। আর ওদের এই যে বিয়ের যে বিষয়টা, টাকা পয়সা নিয়ে অনেক বাড়িতে আছে। আমাকে কিন্তু অনেক আপু কমেন্ট করছে, তানজিলা আপু, যে তানজিলা আপুর বাসায়তেও হচ্ছে মেয়েরা আছে, বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না। কেন জানো? ওই যে ওদের ডিমান্ড বেশি। ওরা বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, তারপরও ওদের যে ডিমান্ড, ওই ডিমান্ডের উপরে ওরা থাকবে, ওরা ডিমান্ড কমাবে না। আর কিছু কিছু বাসায় আছে যে মেয়েরা বিয়ে করতেই ভয় পায়। তারা নাকি স্বামীর সংসারে গিয়ে স্বামীর সাথে সংসার করতে ভয় পায়, রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে, মানে এইটারে তারা ভয় পায়। এই জন্য বিয়েই করে না, বাবা মার কাছে সারা জীবন থাইকা যায়। যেমন ধরো আমার ম্যাডামের যে বড় বোন, সে কিন্তু সবার বড় যেটা সেটা সেও প্রতিবন্ধী ছিল, প্যারালাইজ ছিল, তো সেও মারা গেছে। তার ছোট যেটা, সে কিন্তু বিয়ে করে না এখনো। হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার অবস্থায় আছে, সে কিন্তু বিয়ে করে নাই। কারণ সে ভয় পায়, মানে স্বামীর বাড়ি গিয়ে সংসার করবে এই জন্য ভয় পায়। সে বিশ্বাস করো, যদি তুমি রান্না বান্না করে রাখো, রান্নাঘর করে যদি ঢাকনাটা দিয়ে তরকারিটা ঢেকে রাখো, ওই ঢাকনাটা উঁচা করে যে সে তরকারি বেড়ে নিবে, সে সেটাই পারে না।
কেন জানো সে ভয় পায়, ওই ঢাকনাটা গরম, গরম জিনিস ধরতে পারবে না, ভয় পায়। তো তারপর দেখো এই দেশের মেয়েরা কতটা ভীতু। আমি তো বললামই যে ওরা হচ্ছে ঘরের ভিতরে সবসময় বড় হয়, তো বাহিরে চলাফেরা করে না, এই জন্য ওদের আউট নলেজটা একটু বেশি কম হয়। আর হচ্ছে ওরা মনে করো যে পড়াশোনার দিক থেকে খুব ভালো, পড়াশোনার দিক থেকে মেধা অনেক ভালো, কিন্তু এই যে এই বিষয়ে যে আউট নলেজ সেটা হচ্ছে ওদের কম হয়। তো আমার ম্যাডামের যে বড় মেয়েটা, ওর আউট নলেজটা অনেক কম। হ্যাঁ, ও একটু বকা বকা টাইপের, কিন্তু পড়াশোনায় অনেক ভালো, কিন্তু ও আবার এমনি ভালো আছে। আর ম্যাডামের যে মেঝো মেয়েটা, ওইটা অতিরিক্ত চালাক চঞ্চল, ওইটা আবার একটু শয়তান টাইপের। হ্যাঁ, ওইটা খালি ঝামেলা বাজায়। তুমি সোজা কথা বলবা, ওই সোজা কথারও বাঁকায়া নিয়া ওর মার কাছে গিয়া বাঁকাভাবে বলবো। হ্যাঁ, তো ও আমার সাথে কি করছে, মানে কি করছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব, আমার সাথে কি করছে। হ্যাঁ, তো আজকের ভিডিও তো মনে করো এই অল্প একটু আছে, এতটুকুতে শেয়ার করে শেষ করতে পারবো না, এই জন্য আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না ওর বিষয়টা, পরের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে দেখো নব স্কুল থেকে চলে আসছে, আমি নবকে বাসায় হচ্ছে নিয়ে আসলাম, এনে যে মেন দরজাটা আটকাই দিচ্ছি, নাহলে ফেসাল আবার বাইরে বেরোয় যাবে। ফেসালের জন্য সব দরজা আটকায় রাখতে হয়, নাহলে ও কখন আবার দৌড়ায় দৌড়ায় বাইরে চলে যায়, ঠিক নাই, বুঝছো। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন দুপুরে ছিল, কারণ আমি তো মনে করো আপুরা অসুস্থ, আমি না ভিডিও মানে দিনে দিতে পারতেছি না, আমি একটু একটু করে কোনো রকম ভিডিও করতেছি, ওইটাকে এডিট করে মানে সিরিয়ালভাবে দিচ্ছি। তো এই জন্য আজকের একটু কালকের একটু এরকম করে আমি ভিডিও দিচ্ছি। তারপরে ড্রয়িং রুমে আসলাম নফের ব্যাগ রাখতে, এখন দেখি ফয়সাল এখানে আমার মালটা খাইতেছে। মালটা ওরে সকালবেলা দিছিল, ও আজকে ঘুমাইছে 3 ঘন্টা, এই জন্য মালটা হচ্ছে খাইতে পারে নাই। তো এইদিকে লাইট জ্বালাই দিলাম, ফ্যান ছেড়ে দিলাম, নফের কাপড় চোপড় গোছায় দিছি, এখন কাপড় চোপড় চেঞ্জ করবো। আর ওইদিকে আমি রান্নাঘরে আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আরাবিয়ানরা রান্নাঘরে বসে কিভাবে ওরা একসাথে সবাই খাওয়া দাওয়া করে, এটাই শেয়ার করবো, আর কিভাবে খায়। তো রান্না বান্না করে রান্নাঘর একদম মুছে, একদম ডেটল দিয়ে পানি দিয়ে মুছে তারপর পরিষ্কার করে রাখছি। তো এখানে দেখো প্লাস্টিকের একটা কাগজ আছে, এটাকে স্মার্ট বলে। তো এই কাগজটা হচ্ছে আমি বিছাই দিব ফ্লোরে। এই যে বড় একটা প্লেট দেখতেছো, এই প্লেটেই ওরা খাবার নিয়ে সবাই একসাথে বসে গোল করে খায়, এটা হচ্ছে সুন্নতি খাবার। হ্যাঁ, ওরা সব সময় এক প্লেটে সবাই নিয়ে এভাবে খায়। তো এই যে ওই স্মার্টটা বিছিয়ে দিলাম, ওইখানে প্লেটটাও ধুয়ে রাখছি। এই যে এখন আমি রান্নাঘরটা আটকাই দিয়ে আমি আমার রুমে চলে যাব। তো ম্যাডামরা ওরা এসে খাওয়া দাওয়া শেষ করে আমাকে ডাকবে। তো রান্নাঘরটা লক করে রাখতেছি, নইলে ফয়সাল আবার এসে খাবারটা আবার নষ্ট করে ফেলবে, এই জন্য ওর জন্য সব দরজা মেন মানে আটকায় আটকায় রাখতে হয়। তো তারপরে এই যে চলে আসলাম বাহিরে, বাহিরে এসে যে বাহিরে দেখো কাপড় চোপড় সকালে ধুয়ে দিছিলাম, রোদে দিয়ে রাখছি, শুকায় গেছে, বিকেলে উঠাবো, এখন তো উঠাবো না। এই পাশে একটু আসলাম, এসে দেখো বাহিরে এই পাশে একটু রোদ আছে, রোদ এখনো যায় নাই, আর আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।